কিছুদিন আগেই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, তাই হোমযজ্ঞর জায়গাগুলি এখনও ওইভাবে রয়েছে। মন্দিরটি সন্ধ্যাবেলায় লাইটের আলোয় আরও বেশি সুন্দর লাগছে। শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতার ওপরে সুন্দর একটি লম্বা ঝাড়বাতি রয়েছে, সেটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আর ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে চলে যাচ্ছি কলকাতার সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর জগন্নাথ দেবের মন্দিরে। চলুন কিভাবে যাব সেটাই আপনাদের আজকে দেখিয়ে দিই। বিধাননগর বা এয়ারপোর্ট থেকে সাপুচিগামী বাস ধরবেন। আপনাদের গন্তব্যস্থল হচ্ছে কারিগরি ভবন। আপনারা যদি সাপুচিগামী বাস না পান তাহলে আপনারা বিশ্ববাংলা পর্যন্ত আসবেন। আসার পর এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন বা অটো পেয়ে যাবেন। এই যে রবীন্দ্রতীর্থ, এর পাশ থেকেই যে রাস্তাটা যাচ্ছে, এখান থেকে আপনারা সোজা চলে যাবেন। সামনে কিছুটা গিয়ে আপনারা দেখতে পাবেন অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড এখানে হয়তো দুটো কি তিনটে আছে। পুরো সামনে যে অটো স্ট্যান্ডটা আছে ওখান থেকে আপনারা অটো ধরবেন। চলুন আপনাদের একটু অটো স্ট্যান্ডটা দেখিয়ে দিই। যে বিশ্ববাংলা গেট আর এই পাশে মানে একদম সামনে যে অটো স্ট্যান্ডটা আছে এখান থেকেই আপনারা যাবেন কারিগরি ভবন। এখান থেকে আপনারা বাসও পেয়ে যাবেন। অটোতে যদি দেরি হয়, অটো ছাড়তে একটু দেরি হয়, তো তার জন্য আপনারা এখান থেকে বাস পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে অটোতে গেলে কারিগরি ভবন অবধি 15 টাকা নেবে, আর যদি বাসে যান তাহলে 10 টাকা নেবে। এটাই হলো সেই কারিগরি ভবন। কারিগরি ভবনের পাশে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরেই আপনাদের যেতে হবে। এখান থেকে সোজা কিছুটা গেলে আপনারা মন্দিরটি দেখতে পাবেন। এই হলো সেই জগন্নাথ দেবের মন্দির। অপূর্ব সুন্দর একটি মন্দির, কিন্তু সামনের এই দুটো গেট এখনো পর্যন্ত তৈরি হয়নি। তবে মন্দিরটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। কিছুদিন আগেই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে, তাই হোমযজ্ঞের জায়গাগুলি এখনো ওভাবেই রয়েছে। চলুন আপনাদের সেটা একটু দেখিয়ে দিই। তৈরি করা হয়েছিল 5টি বড় বড় হোমকুণ্ড, সামনে 2টো আর ওই যে দেখা যাচ্ছে পেছনে 3টি হোমকুণ্ড। মন্দিরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন একটি ফোয়ারা, আর ফোয়ারাটাকে ঘিরে এরকম ছোট্ট ছোট্ট গাছ বসানো হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এখন ফোয়ারাটা বন্ধ আছে, তো চলুন একবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের এই যে 2টো স্তম্ভ রয়েছে, এই দিকে একটা আর এই দিকে একটা, এর নিচে তৈরি করা হয়েছে বিষ্ণুর 10 অবতার। তার ঠিক নিচে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের সেই দৃশ্য। খুব সুন্দরভাবে এই দৃশ্যগুলি এখানে ফুটিয়ে তুলেছে, আর মাঝখানেতে সমুদ্র মন্থনের দৃশ্যটা ফুটিয়ে তুলেছে। অপূর্ব সুন্দর দৃশ্য। এক পাশে রয়েছে অসুরগণ আর এক পাশে রয়েছে দেবতাগণ। আর মন্দার পর্বতের একদম ওপরে দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণের যে মুখশ্রী সেটা একদম জগন্নাথ দেবের মতো। মন্দিরের ভেতরে 3টি গর্ভগৃহ আছে। বাঁদিকে আছে বজরংবলীর গর্ভগৃহ, একদম মাঝখানে আছে প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহ, আর ডান দিকে আছে শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতার গর্ভগৃহ। আর এই যে ঝাড়বাতিটা, এটা কিন্তু বিশাল বড় ঝাড়বাতি। এই ঝাড়বাতির আলোতে মন্দির চত্বর আলোয় আলোকিত হয়ে আছে। গর্ভগৃহের সামনে
যে নাট মন্দির মতন অংশটা আছে সেখানে প্রচুর দেবদেবীর বিগ্রহ তৈরি করা হয়েছে, সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে যে 3টি গর্ভগৃহ রয়েছে সেই 3টি গর্ভগৃহ খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। ওপরের দিকে লেখা রয়েছে জয় হনুমান, মাঝখানে রয়েছে হনুমানজির একটি বিগ্রহ, তার নিচে সুন্দর একটি ঝাড়বাতি রয়েছে, তার নিচে অধিষ্ঠান করছে বজরংবলী। শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতার ওপরে সুন্দর একটা লম্বা ঝাড়বাতি। এই ঝাড়বাতির আলোর জন্য বিগ্রহগুলো খুব সুন্দর লাগছে। আর ঠাকুরের মুখমণ্ডলগুলি অসাধারণভাবে তৈরি করা হয়েছে। এই 3 বিগ্রহের নিচে আছে বজরংবলীর বিগ্রহ। এটা হলো প্রভু জগন্নাথ দেবের বেদি। এই বেদি আজ ফাঁকা আছে, কারণ আজ উল্টো রথ। প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে আজ ফিরছেন, তাই এটি ফাঁকা আছে। এখানেও একটি সুন্দর ঝাড়বাতি রয়েছে, আর এখানের বেদিটিও অপূর্ব সুন্দর। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধ্যা 7টা, আর এখন মন্দিরের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন মন্দিরের সৌন্দর্যতা, দেখুন ফোয়ারাটা কত সুন্দর লাগছে এখন, আর মন্দিরটিও কত সুন্দর লাগছে দেখতে। মন্দিরের বাইরে যে বিষ্ণুর 10 অবতার আছে সেগুলি লাইটের জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে। মন্দিরের গায়ে পৌরাণিক কাহিনীগুলি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরটা তো দেখলাম, এবার দেখে নেওয়া যাক প্রভু জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেব প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছে, তাই আমরা এগিয়ে যাচ্ছি রথের কাছে। এটা হলো প্রভু জগন্নাথ দেবের রথ, আর এই রথটি এত বড় যে মন্দির পর্যন্ত নিয়ে যেতে পারবে না, তাই প্রভু জগন্নাথ দেবকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। জয় জগন্নাথ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।